সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সব ভালো আছি। দেখো, প্রতিদিনের মতন আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসে গেছি। প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে ঠাকুরকে দিয়ে নিজেও খেয়ে দিয়ে এখন একটা দুপুরের জন্য রান্না করতে এসেছি। তার জন্য দেখো, ভাতটা হয়ে গেছে। ভাতটা বসিয়ে আমি পুজো দিতে দিচ্ছিলাম। ঠাকুরকে গোপালকে স্নান টান করিয়ে বসিয়েছি। আর এদিকে দেখো, আলু ভাজা বসিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল। এদিকে ডিমটা সিদ্ধ করে রেখেছি, ভাজা বসাবো। আর এদিকে দেখো, মশলাটা রেডি করে নিয়েছি। একটা মিক্সি করবো। দেখো, যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশানো আর রসুন, এগুলো দিয়ে একটা মিক্সি করে একটা কষা কষা ডিমের বানাবো। আর কালকে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কচু শাক এনেছি। ওই দেখো, কচু শাকটা বাটা করবো। ও যা লাগবে খেতে! কচু শাকটা খেতে খুব সুন্দর লাগে। আগে একবার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। যা লাগে না, ঘ্যাটফল পাতার থেকেও খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছটা নেই, রসুন দিয়েই করবো। তো দেখতে থাকো। দেখো, দেখে আলুটা তুলে নিয়েছি আর ডিমটাও দিয়ে দিয়েছি। এখানে একটু হলুদ দিয়ে দেবো ভাজার জন্য। গরম তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু গোটা গরম মশলা দেবো। মশলাগুলো হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে দেবো। তারপরে দেখো, মিক্সি করা মশলাটা দিয়ে দেবো, যাতে না ছেড়ে, তার জন্য আগে নুনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো মশলার মধ্যে, আর অল্প একটু নুন দিয়ে দেবো, যেহেতু আগে তেলের মধ্যে নুন দিয়েছি, যেন আর একটু দেবো। এদিকে দেখো, মশলাটা কষানো হোক ততক্ষণে এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, ধরিয়েও দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিই, কচু শাকটা সিদ্ধ হতে থাকবে। এর মধ্যে কচু শাকটা সিদ্ধ বসিয়ে দেবো। এখন জলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেখো, কচু শাকগুলো কেটে কেটে ছোটো ছোটো বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য এবার জলে কচু শাকগুলো দিয়ে দেবো। দেখো, এর মধ্যে এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু একটু কষা কষা করবো, ওই জন্য একটু মশলাটা বেশি দিচ্ছি। দেখো, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো, মশলাটা লেগেও যাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো, জলটা ফুটে উঠেছে। এবার আলুটা দিয়ে দেবো। দেখো, এদিকে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। পুরোটাই হয়ে গেছে। এবার ছেঁকে নেবো জলটা। এদিকে দেখো, ডিমটাও প্রায় হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো। দেখাচ্ছি আলুটা, হ্যাঁ, পুরো আলুটা হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো, প্রায় হয়ে গেছে আমার। আর একটু ঝোল টানলেই হয়ে যাবে। ভাত দিয়ে খাবো তো, তাই জন্য একটুখানি অল্প ঝোল রাখবো, বেশি রাখবো না। মাখামাখাই করবো। আর একটুখানি ফুটুক, তারপর নামিয়ে নেবো। আমার ডিমের কষা, বেশি ঝোলও রাখিনি, বেশি মাখামাখা করিনি। ভাত দিয়ে খেলেও হবে, আমাদের রুটি দিয়েও খেতে হবে। যেহেতু দুবেলা ভাত দিয়ে খাবো, তার জন্য এরকমই করেছি ডিমটা। দেখো, কত সুন্দর হয়েছে দেখতে। এদিকে দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে কচু শাকটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো, কত এক ঝুড়ি ছিল আর একটুখানি হয়ে গেছে। এবার দেখো, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে রসুন, একটা কাঁচা লঙ্কা, কটা শুকনো লঙ্কা দেবো। লঙ্কাটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন। তবে কচুপাতিতে একটু ঝাল হলেই ভালো লাগে, টেস্ট লাগে। ওই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি হলে আরও ভালো লাগে। ঝাল ঝাল লাগে, খেতেও ভালো লাগে, আর গলাটা অত ধরবে না। ওই জন্য কচুতে একটু লঙ্কা বেশি দিলেই ভালো হয়। এখন লঙ্কা রসুনটা হাফ হাফ ভাজা হয়েছে, অর্ধেক কিন্তু পুরোটা ভাজবে না। এবার এর মধ্যে জল ঝরানো কচু শাকটা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নেবো একটু। দেখো, কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, জলও অনেকটা টেনে গেছে। এবার একটু ঠান্ডা করে আর মিক্সিটা করে নেব। দেখো, ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে মিক্সিতেও দিয়ে দিয়েছি আমি। আর জল দেবো না, শুকনোই করে নেব। এদিকে দেখো, মিক্সিটা আমার করা হয়ে গেছে। দেখো, পুরো বাটি ভরে গেছে একদম। আর এদিকে দেখো, কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। তেলে কিছুটা নুন দিয়ে দেবো। এবার পাতা বাটাটা দিয়ে দেবো। ফুটে গেল। দেখো, পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। লবণ তো আগেই দিয়ে দিয়েছি। আর একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি চিনি দিয়ে দেবো। দেখো, প্রায় হয়ে গেছে, জল অনেকটা টেনে গেছে। আর একটু টানলে নামিয়ে দেবো, পুরো ফোটে ফোটে যাচ্ছে। দেখো, ফাইনালি আমার হয়ে গেছে কচু পাতা বাটা। দেখো, পুরো শুকিয়ে গেছে, জল একটুকু নেই, পুরো কড়াইতে লেগে যাচ্ছে। এবার নামিয়ে নেব। তাহলে হয়ে গেল। আগে ফাইনালি হয়ে গেছে আমার কচু বাটা।